বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর ইনশাআল্লাহ 100% সমাধান করছি, এইচএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউগুলোর 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করে এখানে আমার কাছে সেট রয়েছে ঘ সেট, তোমরা ঘ সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো। তোমরা লক্ষ্য করে এখানে 1 নম্বরে কি বলছে, এখানে চিত্র কোনো তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা বনাম সময় দেওয়া আছে এখানে T2 ইকুয়াল হট, অর্থাৎ 1-এর হবে হচ্ছে গ। 2 নম্বর কোনটি উচ্চ দ্রুতিতে চলমান ইলেকট্রন, বিটা কণা, 2-এর হবে খ। 3-এর হবে তোমরা লক্ষ্য করো ক, কোনো পরীক্ষা থেকে জানা যায় যে পরমাণু প্রায় সমস্ত ভর এর কেন্দ্রে থাকে, 3-এর হবে ক। তোমরা লক্ষ্য করো এখানে 4-এর হবে হচ্ছে গ, ব্যান্ড তথ্যের আলোকে কোন পদার্থের মধ্যবর্তী শক্তি ব্যবধান অধিক 1.1 ভোল্ট, অর্থাৎ 4-এর হবে হচ্ছে গ, সিলিকন। 5 নম্বর তোমরা লক্ষ্য করো এখানে ট্রানজিস্টরকে যে হিসেবে ব্যবহার করা হয়, রেকটিফায়ার, এটি হবে না, অ্যাম্পলিফায়ার আর সুইচ। 5-এর হবে হচ্ছে খ, 2 আর 3। তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বরের হবে হচ্ছে ঘ, 22.3%, অর্থাৎ 22.3%, অর্থাৎ 6-এর হবে হচ্ছে ঘ। সাথে তোমরা লক্ষ্য করো এখানে ট্রানজিস্টরের সাধারণ সংগ্রাহক সংযোগ কোনটি, 7-এর হবে হচ্ছে গ। 8-এর তোমরা লক্ষ্য করো 8-এর হবে খ। 9-এর হচ্ছে গ্যাসীয় পদার্থের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর, 9-এর হবে গ। 10-এর হবে হচ্ছে ক, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে, 10-এর হবে হচ্ছে ক, 1 আর 2। 11 নম্বর তোমরা লক্ষ্য করো যে কোন আলোকীয় ঘটনার পোলারয়েড ব্যবহৃত হয়, 11-এর হবে হচ্ছে খ, সমবর্তন। 12 নম্বর কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কোনটি, 12-এর হবে হচ্ছে গ। তোমরা লক্ষ্য করো এখানে 13 নম্বরের হবে হচ্ছে 3টি সঠিক, অর্থাৎ 13-এর হবে ঘ। 14 এবং 15 নম্বর উত্তর দিতে হবে উদ্দীপক হতে। 14-এর হবে হচ্ছে ক, বর্তনীর তুল্য রোধ হচ্ছে 3.2 ওহম রোধ, 14-এর হবে ক। 15 নম্বরের হবে হচ্ছে খ। 16 নম্বরের হবে হচ্ছে 0.80 গুণ 16-এর গ। 17-এর হবে হচ্ছে গ। এখন তোমরা লক্ষ্য করো 18 সান্ড হচ্ছে সমান্তরালে যুক্ত নিম্ন রোধ, 18-এর হবে খ। 19-এর হবে হচ্ছে খ। উদ্দীপক অনুসারে 20 এবং 21 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো 20-এর হবে হচ্ছে গ, 21-এর হবে হচ্ছে ঘ, 22-এর হচ্ছে গ, পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহৃত হয়, 22-এর হবে খ, অজানা রোধ নির্ণয়ে, 23-এর হবে হচ্ছে গ, 24-এর হচ্ছে আপেক্ষিক রোধের একক কোনটি, ওহম, অর্থাৎ 24-এর ঘ। 25-এর তড়িৎ চৌম্বক বলের বাহক কণা কোনটি, ফোটন, 25-এর হবে ক। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।